খালেদা জিয়া বনাম শেখ হাসিনা শেষ কয়েক দশক ধরে দুই নেত্রীর লড়াই দেখতে অভ্যস্ত ছিল বাংলাদেশের রাজনীতি। সেই লড়াই চিরতরে মুলতবি হয়ে গেল। অশীতিপর বিএনপি নেত্রী খালেদার বর্ণময় রাজনৈতিক জীবনে পূর্ণচ্ছেদ পড়ল। জ্যোতিচিহ্ন অবশ্য আগেই পড়েছিল যখন ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে দেশান্তরী হয়েছিলেন হাসিনা। তার প্রতিদ্বন্দ্বী এখন লোকান্তরী। শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে যেমন বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন হাসিনা, তেমনই খালেদার পরিচিতি ছিল জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে। স্বামীর মৃত্যুর পর অবশ্য নিজেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন খালেদা। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি। শেষ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে খালেদা এবং হাসিনাকে কেন্দ্র করেই। রাজনীতির আঙিনা ছাপিয়ে তাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতা ব্যক্তিগত পরিসরেও ঢুকে পড়েছে। যেমন আলোচনা হয়েছে তাদের যোগাযোগের মাধ্যম লাল টেলিফোন নিয়ে। দুই নেত্রীর ফোন কথোপকথনের একাংশ একবার প্রকাশ্যে চলে আসে। শোনা যায় ফোনটি খারাপ হয়ে গিয়েছিল নাকি সেটি ইচ্ছাকৃতভাবে ধরা হয়নি তা নিয়ে দীর্ঘক্ষণ ধরে বাদানুবাদ চালিয়ে গেছেন দুই নেত্রী। মোবাইলের যুগে সেই লাল টেলিফোন এখনো সচল আছে কিনা তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু সেই টেলিফোনের রিসিভার ধরার হাতটি চিরতরে ছুটি নিল জগৎ থেকে। খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালে অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়িতে। পিতা ইস্কান্দার আলী মজুমদারের চায়ের ব্যবসা ছিল। ব্যবসার কথা চিন্তা করেই দেশভাগের সময় সপরিবার দিনাজপুর শহরে চলে আসার সিদ্ধান্ত নেন তিনি। খালেদা জিয়ার আদি বাড়ি বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজীতে। ১৯৬০ সালে পাক সেনার তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল খালেদা খানম পুতুল। বিয়ের পরে অবশ্য স্বামীর নামের প্রথম দুই অক্ষরকেই পদবী হিসেবে ব্যবহার করতে শুরু করেন তিনি। নতুন নাম হয় খালেদা জিয়া। ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাক সেনা আধিকারিক জিয়াউর রহমানের পাশে থাকতে তৎকালীন পশ্চিম পাকিস্তানেও গিয়েছিলেন খালেদা। বাংলাদেশে ফিরে থাকতে শুরু করেন চট্টগ্রামে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার ৬ বছর পর ১৯৭৭ সালে দেশের প্রেসিডেন্ট হন জিয়াউর রহমান। তার পরের বছর দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে তৈরি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপি। জিয়াউর প্রেসিডেন্ট হওয়ার পর পদাধিকার বলে ফার্স্ট লেডি হন তার পত্নী খালেদা। সেই প্রথম আপাত অন্তর্মুখী স্বভাবের পুতুল জনসমক্ষে আসেন। তখন অবশ্য রাজনীতিতে আগ্রহ ছিল না তার। তবে ১৯৮১ সালে জিয়াউর রহমান সেনা আধিকারিকদের গুলিতে খুন হওয়ার পর বদলান খালেদা। সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন। ১৯৮২ সালে স্বামীর প্রতিষ্ঠিত দল বিএনপির সাধারণ সদস্যপদ গ্রহণ করেন। দলের সহসভাপতি হন ১৯৮৩ সালে। বিএনপির নেতৃত্বে এসে বাংলাদেশের সেনা শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দলকে লড়াইয়ের ময়দানে নামিয়ে দেন খালেদা। এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই জোরদার করতে আরও ৬টি দলের সঙ্গে জোট বাঁধে বিএনপি। ১৯৮৪ সালের দলের শীর্ষ পদে বসেন খালেদা জিয়া। ১৯৮৬ সালে এরশাদের শাসনাধীনে বাংলাদেশে সাধারণ নির্বাচন হয়। প্রথমে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত ভোটে লড়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ। কিন্তু খালেদা জিয়ার দল পুরনো সিদ্ধান্তে অনড় থাকে। ১৯৯০ সালে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন এরশাদ। ১৯৮৬ থেকে ৯০ পর্যন্ত বহুবার খালেদাকে গৃহবন্দী করা হয়েছে, কিন্তু এরশাদ বিরোধী লড়াই থেকে সরেননি তিনি। সেই লড়াই তাকে রাতারাতি প্রচারের আলোয় নিয়ে এসেছিল। ১৯৯১ সালে খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভর করে ক্ষমতায় এসেছিল বিএনপি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন খালেদা জিয়া। ২ দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকেছেন তিনি। প্রথমবার ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে হওয়া নির্বাচনে জিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচনের দাবি জানায় বিরোধী দলগুলো। এই দফায় খালেদা সরকারের মেয়াদ ছিল মাত্র ১২ দিন। ওই বছরের জুন মাসে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে হওয়া নির্বাচনে জয়ী হয় শেখ হাসিনার আওয়ামী লীগ। তৃতীয় এবং শেষবার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া।